আমার মনে হয় না যে হারগে এলাকায় বা কোনো এলাকায় কোনো শেরশাহবাদী এখন মানে হিচকিচ করে বা হীনমন্যতায় ভোগে। ওরা গর্বের সাথেই নিজেকে শেরশাহবাদিয়া কয়। আর এটাই আমাকে সব থেকে বড় থাকলে 24 ঘন্টা মেলায় বড় সময়, মানুষ ঠিকই লেখালেখি হোক, পড়াশোনা হোক বা কোনো সমাজসেবামূলক কাজ হোক, মানুষ ঠিকই টাইম বের করলে, কিন্তু মেন হলো যে মানুষের আগ্রহের অভাব আছে। আর যখন আগ্রহের অভাব আছে তখন আসসালামু আলাইকুম, আমি জামির আক্তার, শেরশাহবাদিয়া টাইমসে সবাইকে সুখ্যা জাপত। আজ আমি চলে এসেছি চাকলিয়াওয়ানে, মানে হারগে পাঞ্জরকার যে ব্লক, ইসলামপুর ব্লক। আর আমি এখন বর্তমানে আছি ইসলামপুর ব্লকের যে ইসলামপুর হাই স্কুল আছে, ওই হাই স্কুল মাঠে একদম। আপনারা জানেন 29তম যে জেলা বইমেলা উত্তর দিনাজপুর গত 4 তারিখ থেকে শুরু হয়েছে, আজ 6 তারিখ। তো হারা এখানে বই, যেহেতু বই মেলা, আর বই মেলাতে আপনারা জানেন মেলায় ধরনের বই পাওয়া যায়, ভাষারও বই পেয়ে যায়। তো হারা বই লিব বা দেখাশোনা করবো, ওগুলো পরে গল্প। হারা একটা প্রোগ্রাম চালাইছিল কিছুদিন আগে, যে বিশেষ কুটুম। তো আজ হারা ওইরকম প্রোগ্রাম করতে পারিনি, ডাইরেক্ট হারা কুটুমের সাথে আজ দেখা করতে এসেছি ইসলামপুরে। তো হারগে যে আজকের কুটুম ইসলামপুরেরই কুটুম শেখ ফরিদ আলম। আপনারা হয়তো ফেসবুক মারফত মেলায়জন দেখেছেন বা জানেন, লেখালেখি করে। আর সব থেকে যেটা দরকারি কথা, ওটা যে শেরশাহবাদিয়া যে সাহিত্য পত্রিকা পহতের সহ সম্পাদক। আর ফেসবুকে হারা বিভিন্ন সামাজিক ইস্যু লিয়া, রাজনৈতিক ইস্যু লিয়া ফরিদার হারা লেখা দেখেছি। তো হারা সেই সব জিনিস নিয়ে আলোচনা করব। আর একটা জিনিস ছোট করে কহবো যে ফরিদা কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী লোক, হওয়ার পরেও কিন্তু সমাজসেবা করে, তারপরে লেখালেখি করে। তো ওইগুলো সামগ্রিক জিনিস নিয়ে হারা একটু কথা কব। তো দাদার কাছে ফার্স্টে চলে যাব, দাদার কাছে পরিচয়টা ছোট্ট করে জানতে যাব। যারা নতুন হয়তো দর্শক আছে ওরা হয়তো চিনবে, আর যারা চিনা আছে ওরকে তো আলাদা করে ওরাকে কহার কথা লে। তো দাদা, আপনার পরিচয়টা একটু হারাকে দিয়ে দেন ছোট্ট করে। শেরশাহবাদিয়া টাইমসের দর্শকদের আসসালামু আলাইকুম। আমার নাম হলো শেখ ফরিদ আলম। আমি বর্তমানে ব্যবসায়ী, কিন্তু এই ধরনের কাজ আমি অনেক আগে থেকেই করি, সমাজসেবামূলক কাজ বা লেখালেখির কাজ। 2019 সালে আমি সর্বপ্রথম ইসলামের আলো নামে একটা পত্রিকা বের করি। তারপরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজও চলছিল, আর তোমার এই ধরনের কাজও চলছিল। কিন্তু আমার মেন যেটা শেরশাহবাদিয়া যেহেতু টাইমস এটা, তো শেরশাহবাদিয়া নিয়ে আজকে আলোচনা করি। আর আমার পরিচয় শেরশাহবাদিয়া গ্রুপ থেকেই, আর পহত পত্রিকার সহ সম্পাদক সেই হিসাবে এখন আমাকে অনেকেই চিনে আর কি। হারা পরিচয় জেনে নিল। আর হারা যে দ্বিতীয় কোশ্চিন জানার আগে যাব আর কি। তো হারকে দ্বিতীয় কোশ্চিনটা হচ্ছে যে ফরিদা যেহেতু শেরশাহবাদিয়া ভাষা লেখালেখির সাথে যুক্ত আছে, কিন্তু আলাদা ভাষাভাষীতেও লেখে, তারপরেও ব্যবসায়ী করে, কিন্তু সমাজসেবা করে। তো হারকে মেলায় যখন হারকে বাড়ির আশেপাশে বা বিভিন্ন পেশার মেলায় পেশার লোক আছে যারা এত কিছু ম্যানেজ করতে পারে না, তো দাদার কাছে একটু জানতে যাবো কীভাবে ম্যানেজ করে এতগুলা জিনিস চলছে। দেখো, ব্যাপারটা হলো যে সবার মানে আগ্রহটাই হলো মেন কথা। যে মানুষের আগ্রহ যদি থাকে কোনো কাজ করার, তাহলে কিন্তু সে কোনো না কোনোভাবে সেটা করবেই। যেমন লেখালেখির যদি আগ্রহ থাকে, তো মানুষ কিন্তু 24 ঘন্টা মেলায় বড় সময়। একটা কথা আমি মেলা দিন আগে পড়েছিলাম কোনো বইয়ে, যে অমিতাভ বচ্চনও 24 ঘন্টা পাই, সচিন টেন্ডুলকারও 24 ঘন্টা পাই, হারাও 24 ঘন্টা পাই। ওরা 24 ঘন্টাতে কত কী করে লাই, আর আমরা কিন্তু কই যে কই টাইম নাই। টাইম আসলে সবারই আছে, কিন্তু আমরা টাইমের সঠিক ব্যবহার করি না। তো হয়তো মন থেকে যে একটা ইচ্ছা দরকার, না ইচ্ছা নাই, মানে মেলায় কথা হলো ইচ্ছা নাই। কারণ ইচ্ছা থাকলে 24 ঘন্টা মেলায় বড় সময়, মানুষ ঠিকই লেখালেখি হোক, পড়াশোনা হোক বা কোনো সমাজসেবামূলক কাজ হোক, মানুষ ঠিকই টাইম বের করলে, কিন্তু মেন হলো যে মানুষের আগ্রহের অভাব আছে। আর যখন আগ্রহের অভাব আছে, তখন একটা কথা যে বাঙালির মানে কয়টা হাত বলে, 3টা হাত। একটা হলো অজুহাত, ওই অজুহাত বানায় যে টাইম নাই, এটা নাই, ওটা নাই। আর মেন কথা যেমন আমাকে ইসলামে বলা হয়েছে যে কোনো মানুষকে দেখে যদি কেউ হাসে, তো ওটাও একটা মানে সাদকা বা ভালো কাজ। মানে এত সামান্য কাজটাকেও বলা হয়েছে যে সাদকা বা ভালো কাজ। তো আমরা যদি চাই, তাহলে এই ধরনের কত রকম কাজ আছে, যে মানুষের কোনো মানে সুন্দর পরামর্শ দেওয়া বা কোনো কাউকে হেল্প করা, যে কোনো ব্যাপারে। এমন নয় যে তোমাকে মেলায় টাকা পয়সা লাগবে বা মেলায় টাইম দিতে হবে, এরকমও নয়। নিজের জায়গা থেকে যদি চাহে মানুষ, তো কিছু না কিছু সবাই করতেই পারে আর কি। আর একটা জিনিস হারা জানতে চাবো দাদার কাছে, যে দাদা যেহেতু ফেসবুক শেরশাহবাদিয়া ফেসবুক গ্রুপের ক্রিয়েটর, তো কিভাবে মানে শেরশাহবাদিয়া ভাষায় লোক কিন্তু মেলায় লোক আছে। মানে আমি ইদানিং আমি যতদিন থেকে এই 4-5 মাস থেকে শেরশাহবাদিয়া টাইমস চালাচ্ছি, আমি বিভিন্ন জায়গা, বিহারেও আমি কয়েকটা জায়গায় গেছি, ঝাড়খণ্ডে গেছি। তো মেলায় মানে বিশাল একটা তাদাদ হারকে শেরশাহবাদিয়ার গে আছে। ওরা কিন্তু ভাষাটা আজকাল 400-500 বছর পুরাতন হয়তো ভাষা ওরা কয়ে আসে, কিন্তু ওরা ভাষা চর্চা করতো না। কিন্তু হারা দেখেছি যে এই ফেসবুকে যে গ্রুপ শেরশাহবাদিয়া বিকাশ পরিষদের গ্রুপ, এগুলা গ্রুপ আসার পরে কী হয়েছে, ভাষার একটা চর্চা বেড়ে গেছে। তো আপনার কাছে হারা জানতে চাবো যে ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা শেরশাহবাদিয়া ভাষায় ওখানে চর্চা হবে, এরকম মানে থট, মানে এরকম চিন্তা কোনটা হয়ে আইলো?
মানে এই চিন্তাটা আমাকে মানে ইসলামপুরের লোকের লাগে ব্যাপার হচ্ছে যে শেরশাবাদিয়া সব জায়গায় আছে, বাংলাদেশে আছে, মালদাতে আছে, মুর্শিদাবাদে আছে, ইসলামপুরেও আছে। কিন্তু মালদা মুর্শিদাবাদে যারা শেরশাবাদিয়া ওরা কিন্তু ওখানে ঝাড়খণ্ডেও আছে, আমি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ পাকুড়গড় কিন্তু কিন্তু শেরশাবাদিয়া বহুল এলাকা। বিহারে আছে, বিহারের পশ্চিম যেটা কইছে সীমাঞ্চল এলাকা মানে কিষানগঞ্জ, আরারিয়া, পূর্ণিয়ার এগুলোর খুবই শেরশাবাদী আছে। কিন্তু ওই সব জায়গাতে কি আছে একটা ব্যাপার যে ওরা কিন্তু ওখানে সংখ্যা গুরু আর কি, মানে বেশিরভাগ পরিমাণে শেরশাবাদিয়া। আর আমরা যারা ইসলামপুরে আছি, ইসলামপুরে কিন্তু আদি বাসিন্দা শেরশাবাদিয়া লয়। হারা কিন্তু ইসলামপুরে যারা আছি বেশিরভাগ পূর্ণিয়া, আরারিয়া থেকে এসছে অথবা মালদা মুর্শিদাবাদ থেকে এসছে। যেমন হার দাদু ওরা তোমার মুর্শিদাবাদ থেকে গেছে, লদ্দিতে যখন ঘর বাড়ি ভেঙে গেছিলো তখন। ওইভাবে ইসলামপুরে যত গালা শেরশাবাদী আছে সবাই কিন্তু আসলে মানে কোনো জায়গা থেকে এসছে, এখানকার আদি বাসিন্দা লয়। তো এখানে হারা সংখ্যা লঘু। তো যেসব জায়গায় যে কোনো জায়গায় দেখবে যে যখন কোনো সম্প্রদায় 3-4টা সম্প্রদায় থাকে তখন যারা সংখ্যা গুরু আর যারা সংখ্যা লঘু অর্ঘের প্রতি কিন্তু একটা আলাদা মনোভাব সংখ্যা গুরুকে থাকে বিভিন্নভাবে। এটা ধর্মীয় ক্ষেত্রেও হতে পারে, ভাষার ক্ষেত্রেও হতে পারে। আর হারকে যেহেতু ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, তা আমরাকে কিন্তু বিভিন্ন কোন ঠাসার চেষ্টা হতো বা আলাদা নজরে দেখা হতো। বা আমরা যদি ধরো কোনো এলাকায় গিয়ে বাজারে বা অফিসে যদি আমরা শেরশাবাদিয়া ভাষায় আলোচনা করি বা কথা কই, তো কেউ ঘুরে ঘুরে তাকাইছে যে কী ব্যাপার, কে এটা, বা হারাকে এরকম একটা ইয়ে ছিল আর কি। তো এইরকম জায়গাতে কিন্তু এগুলা ক্ষেত্রে বারবার যখন হতে থাকে তখন কিন্তু একটা ব্যাপার হয় যে নিজেদের মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয়। তো হারগে শেরশাবাদিয়া বিশেষ করে ইসলামপুর এরিয়ার হারগের মধ্যে মেলাজনের মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয়েছিল যে নিজেরাকে বাজারে ঘাটে অফিসে স্কুলে মানে শেরশাবাদিয়া পরিচয় দিতে হিচকিচ করছিল। কিন্তু আসলে তো এটা হিচকিচের কোনো বিষয় নাই, কারণ ভাষা হলো গর্ব করা যে আমি যে যাইতে শেরশাবাদিয়া আছি, আমার এটা মানে সরকার হাঁকে ওটা সার্টিফিকেট দিছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সব জায়গায় সার্টিফিকেট দিয়েছে। তো হাঁকে কইতে কি ভয় আছে, কিসের শরম আছে? আর আমি শেরশাবাদিয়া, আমি বুক ফুলিয়া কব সবার সামনে। আর এটা তো একটা আল্লাহ তাআলার দেখো, এটা একটা বৈচিত্র্য, একটা নিয়ামত, একটা আশ্চর্যের ব্যাপার যে এই দুনিয়াতে এতগুলা ভাষা, কয়েক কিলোমিটার পর পর ভাষা চেঞ্জ হয়েছে। আর আমার একটা বিশাল এরিয়া নিয়ে আমার কাছে শেরশাবাদিয়া পরগনা ছিল বা শেরশাবাদিয়া লোক থাকে ওই ভাষায় কথা বলে, এটা একটা অবশ্যই গর্বের বিষয়। কিন্তু যখন তোমাকে একটা দিক থেকে তোমাকে বারবার হেই করা হবে বা অন্য চোখে দেখা হবে, তখন কিন্তু আস্তে আস্তে সবারই মধ্যে লয় কিন্তু একটা ভালো সংখ্যার লোকের মনে কিন্তু হীনমন্যতা আসবেই। তো ওই হীনমন্যতা দূর করার লেগে কী করতে হবে, যে কারণে হীনমন্যতা, ওই ভাবনাটাকে দূর করতে হবে যে না, এটা হীনমন্যতার কিছু নয়, এটা গর্বের বিষয়। তো আমরা এইভাবে ছোটো থেকে বড় হয়েছি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা শুনে, তখন হারকে মনে হয়েছিল যে না, আমারকে যে ইতিহাস, হারকে ভাষা, যে হারকে গর্বের ব্যাপার, তো এইগুলা হারকে জানাতে হবে, ওই এলাকায় কিছু একটা করতে হবে। তখন আমারকে এলাকার কিছু যুবককে নিয়ে আসছে, প্রথমে শেরশাবাদিয়া ওয়েলফেয়ার সোসাইটি তৈরি করেছিল। সেই সোসাইটি তৈরি করার পর আমাকে মনে হলো যে এটা দিয়ে তো আমরা হারকে নিজের লোকের মধ্যে কাজ করতে পারবো, কিন্তু আমরা তো তোমার সমাজের অন্য লোকের কাছে মেসেজ করতে পাঠাতে পারবো না যে এটা একটা ভাষা, এই ভাষা দিয়ে গবেষণা করা সম্ভব বা আলোচনা করা সম্ভব বা লেখালেখি করা সম্ভব, বা এই ভাষার লোকের একটা ইতিহাস আছে বা একটা তোমার ইতিহাস আছে, এগুলো তো মানুষকে জানাতে হবে। তখন আর একটা গ্রুপ তৈরি করলো, আর সেই গ্রুপের মাধ্যমে আস্তে আস্তে লেখালেখি হতে থাকলো। আর লেখালেখি হতে হতে কয়েক বছরের মধ্যে তো একটা বিশাল মানে গবেষণা হয়েছে, পত্রিকাও বের হয়েছে, গবেষণা হয়েছে, হয়তো আরও অনেক কিছু হবে। আর আমি তো অবাক যে আমার কাছে বাংলাদেশেও আগে এত শেরশাবাদিয়ার এত ভিডিও বানা বা গ্রুপ এত ছিল না, কিন্তু আমরাকে দেখা হয়তো বাংলাদেশেও হয়েছে। এমনকি তোমার পূর্ণিয়াতে বা কিষানগঞ্জে যেগুলো শেরশাবাদিয়া ভাষা নিয়ে তোমার ছিল, সংগঠনগুলো ছিল, ওরাও ঝিমিয়ে গেছিলো, হারকে দেখা তোমার ওরাও চেড়ে গেছে আর কি। তো এটা খুব একটা ভালো ব্যাপার। আর একটা ব্যাপার আমি কইতে চাচ্ছি যে মানে গর্বের লেগে নয়, কিন্তু জাস্ট কইতে চাচ্ছি, জানাতে চাচ্ছি যে এই বইমেলায় কাল আমার সাথে একটা লোকের আলোচনা হয়েছিল। ওই লোকটা তোমার কামতাপুরি, সূর্যাপুরি ভাষা লিয়া গবেষণা করছে 18 বছর ধরে লেখালেখি করছে, গবেষণা করছে। তো কাল আমাকে একটা ঘটনা কইলে যে কোনো একটা সেমিনারে গেছিলো, তো ওকে মানে একজন জিজ্ঞেস করেছে 18 বছর ধরে আপনি কামতাপুরি ভাষা নিয়ে গবেষণা করছেন, কি পেয়েছেন? তো ওই বলে যে আমি কিছু পাইনি, কিন্তু একটা জিনিস পেয়েছি যে আমাদের এলাকার লোক নিজেকে সূর্যাপুরি বলছে আর কি। মানে একটা সময় ছিল যে ভুলে গেছিলো বা মানুষ বলতো না বা লজ্জা পেতো, এখন তাও গর্বের সাথে বলছে যে আমরা সূর্যাপুরি। 18 বছর লেগেছে, কিন্তু আমরা মনে করি যে হারকে গ্রুপটা থেকে 1 বছরে এই কাজটা হয়ে গেছে। তো এতটাই কাজ হয়েছে যে খালি যে তোমার গ্রুপে লেখালেখি করছে ওটা নয়, গ্রুপের বাইরেও লেখালেখি করছে, ভিডিও বানাইছে, তোমার গান হয়েছে, কবিতা হয়েছে। এমনকি আমি দেখছি যে
ফেসবুকের মধ্যে কমেন্ট হয়েছে, ওগুলো তো তোমার শেরশাবাদিয়ালে আলোচনা হয়েছে, তোমার মেলা জনা চ্যাটিং করছে মেসেঞ্জারে শেরশাবাদিয়া ভাষায় চ্যাটিং করছে, বা আমরা এরকম মেলায় বন্ধুর সাথে গ্রামে হয়তো শেরশাবাদিয়া ভাষায় আলোচনা করছি, কিন্তু যখন শহরে চলে আসনু বা মেলা দিন পর কারোর সাথে দেখা হলো, হারা কিন্তু বাজারঘাটে বাংলাতে কথা কইতাম, কিন্তু এখন আর এরকম হয় না। এখন আমাকে যেখানে যার সাথে দেখা হয়েছে আমরা শেরশাবাদিয়া ভাষা দিয়ে আলোচনা করছি। তো এটা হারকে একটা গ্রুপের, আর গ্রুপে যারা লেখালেখি করেছে বা যারা কমেন্ট করেছে, লাইক করেছে, যে যতগুলো মেম্বার আছে 30,000 মেম্বার, আর কি সবারই এটা অবদান আর কি, মানে এটা সবারই একটা প্রয়াসের ফল এটা, যে এখন হারা কেউ, আমার মনে হয় না যে হারকে এলাকায় বা কোনো এলাকায় কোনো শেরশাবাদী এখন মানে হিচকিচ করে বা হীনমন্যতায় ভোগে, ওরা গর্বের সাথেই নিজেকে শেরশাবাদিয়া কয়, আর এটাই আমার সব থেকে বড় সাফল্য। আচ্ছা, হারা আর একটা কোশ্চেন হারকে ছিল যে শেরশাবাদিয়া যে সমাজ আছে, মানে ভাষার মাধ্যমে যদি হারা আগিয়ে নিয়ে যেতে পারি সমাজকে, মানে শেরশাবাদিয়া ভাষার চর্চা হয়েছে, সাহিত্য রচনা হয়েছে, তো শেরশাবাদিয়া সমাজে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো হারকে পরিবর্তন আনা দরকার। অবশ্যই সব থেকে বেশি তো দেখো দরকার আছে তোমার শিক্ষার দরকার, কেন কি মেলায় জন কইছে কি যে শেরশাবাদিয়া ভাষা চর্চা করছে, শেরশাবাদিয়া ভাষা লিয়ে লেখালেখি করছে, তো লাভ তো হবে না, ও যেখানকার ছিল ওখানেই চলে যাবে, তো কি লাভ তাইলে হারকে এত চর্চা করে এত দৌড়াদৌড়ি করে? তো এটা ব্যাপারে পরে কইছি, আগে যেরকম হারগে সমাজের ব্যাপারে যখন কথাটা উঠাইলে, হারগে সমাজে একটা জিনিস আমি দেখছি যে সবাই জানে এটা কথা, যে তুমি একটা যদি বাঙালি হিন্দুকে দেখো, তাহলে ও যদি রিক্সা চালাই বা ওর চায়ের দোকানও থাকে, ওর বাচ্চাকে দেখবে তুমি যে বিএ পাস এমএ পাস, কিন্তু আমাদের মধ্যে যদি দেখো যে 4-5খান ট্র্যাক্টর আছে, 10-20 বিঘা জমি আছে, বা তোমার বাড়ির সামনে বিশাল বড় বড় গাড়ির পালা আছে, কিন্তু আর বাচ্চাগুলো হয়তো মাধ্যমিকও পাস লাগে, মানে সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ নাই। যদিও আস্তে আস্তে এই জিনিসটা চেঞ্জ হয়েছে, তো এই জিনিসটা অবশ্যই চেঞ্জ হওয়া দরকার। আর এটা সব মানে যে কোনো সমাজের তো শিক্ষাই হলো মেরুদণ্ড, যে কোনো সমাজ যদি পরিবর্তন করতে হয় তাহলে শিক্ষাটাই সবারই আগে দরকার, আর শিক্ষা আসলে বাকি জিনিসগুলো আস্তে আস্তে তোমার চেঞ্জ হয়ে যাবে। এবার যারা কইছে যে শেরশাবাদিয়া ভাষা নিয়ে আলোচনা করে কি হবে বা চর্চা করে কি হবে, তো দেখো ভাষা চর্চা তো এরকম নয় যে আমরা স্কুলের বই শেরশাবাদিয়া নিয়ে পড়ছি, পড়াশোনা তো নিজের নিজের জায়গায় আছে, এটা খালি একটা তোমার চর্চা। আর যে কোনো জিনিসের যেমন সাহিত্য চর্চা, কেউ কইতে পারে কবিতা গল্প লেখা এতদিন ধরে কি হয়েছে। একটা জিনিস জানি যে শেরশাবাদিয়ার যে আইডেন্টি ক্রাইসিস, ওয়ার্গে কিন্তু মেন হয়েছে ভাষা আর ওয়ার্গে সংস্কৃতি, ওইটাই যেদিন হারিয়ে যাবে কিনা আয় শেরশাবাদিয়ার একটা ঢুঁড়ে পাওয়া যাবে না। আমি লোকের সামনে এই কথাটা কহি একদম। এখন দেখো যে কোনো একটা সমাজের এত যে পৃথিবীতে এত সমাজ আছে, এত জাতি আছে, এত সম্প্রদায় আছে, সবারই তো নিজস্ব কিছু আছে, নিজস্বতা সবারই কিছু আছে। আর সব থেকে বড় নিজস্বতা হলো তোমার ভাষা। একটা মানুষ একটা সম্প্রদায় একটা জাতির থেকে আলাদা, সবারই আগে তো ভাষা দিয়ে করে, ভাষা দিয়ে করে, রং দিয়ে করে, কালচার দিয়ে করে। তো হামারকে যে ভাষা, হারকে যে কালচার বা হারকে যে সংস্কৃতি, ওটাকে তো হারকে যে খাদ্যাভ্যাস, ওটাকে তো হারকে ধরে রাখতে হবে। আস্তে আস্তে তো ছুটে গেছিলো। যেমন আমারকে কোনো একটা আলোচনায় একজনে বলছিল যে হারকে পরিবারে যখন অন্য কোনো লোক আসতো, তো বাচ্চাগুলোকে বেলা আগে কহে দেওয়া হয়তো, মানা করে দেওয়া কথা কবি, বাংলা কথা কবি, শেরশাবাদিয়া কথা কহবি না। অথচ ওটাই হারকে পরিচয়, আমরা মা বা ভাই বোন সবার সাথে ওটাই ভাষা। লোকের সামনে হারকে নিজে আইডেন্টি লুকিয়ে লিছি, হারা মানে লোকের সামনে হারা পরিচয় দিছি না যে হারা শেরশাবাদিয়া। তো এইভাবে তো আস্তে আস্তে হারকে পরিচয় হারিয়ে যেত। তো ওই জায়গাটা তো হারকে এই ভাষা চর্চার কারণে, এই কবিতা লেখা, এই গান লেখা বা এই ধরনের যে হারা আলোচনা করছি, কমেন্ট করছি, লাইক করছি, বা এই বিভিন্ন ধরনের যেগুলো হারা চর্চা করছি, তো এটাই তো এটার ফল। তো এটা একটা মেলায় বড় ব্যাপার যে কোনো একটা সমাজের লেগে। আর অবশ্যই যে কোনো সমাজের যে কোনো সম্প্রদায়ের নিজস্ব একটা আইডেন্টি আছে, পরিচয় আছে। এটা একটা তোমার ইসলামের দিক দিয়ে যদি দেখো, তো এটা আল্লাহ তালার একটা কুদরত, একটা কারিশমা আর কি। মানে এটাও একটা মানুষের নিদর্শন। যেমন আল্লাহ তালা চাঁদ বানালছে, আকাশ বানালছে, তারা বানালছে, যেটা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি যে বাপরে কী করে এগুলো সৃষ্টি হয়েছে। তো এই যে এতগুলা ভাষা, এতগুলা সম্প্রদায়, এত রঙের মানুষ, এত বৈচিত্র্যের মানুষ, এত ভাষার মানুষ, এটাও কিন্তু একটা আল্লাহ তালার মানে নিয়ামত, একটা সৃষ্টির একটা বৈচিত্র্য। তো এটার চর্চা তো অবশ্যই হওয়া উচিত। মানে হারা কথা কই না, যদি একটা যদি ফুলের বাগান হয়, ওখানে যদি খালি ফুল থাকে, মানে গোলাপ ফুল যদি থাকে, তো দেখা ভাল লাগবে না। ওখানে যদি রং বেরঙের ফুল দিয়ে দিই তো খুব ভাল লাগবে। তো আল্লাহ ওইরকম করে সৃষ্টি করেছে। আর যে একরকমের যদি মানুষ তৈরি করি, তো মানে দেখা ভাল লাগবে না। তো মানুষের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করতেছে। দেখতে একরকম, হারা যদি আফ্রিকার লোককে দেখি বেশিরভাগ কালো কালো হয়, যদি হারা ইউরোপ মহাদেশ যায় তাহলে ওখানকার লোককে দেখবে বেশি বেশি ফর্সা। যদি এশিয়াতে চলে এলি, এদিককার লোক ফর্সা কিন্তু একটু বেঁটে বেঁটে হয়। তো ভাষার মধ্যে মানে ফের মেলা এরকম আছে। আর ইন্ডিয়ার কথা যদি কই, তো 1 কিলোমিটার দূর দূর ভাষা চেঞ্জ হয়ে যায়। তো এগুলা বৈচিত্র্য। তো হারা মোটামুটি আলোচনা করলেন। হারকে লাস্টে একটা কোশ্চিন ছিল যে এই যে হারা চর্চা করছি, ধরো এই একটা বইমেলা, এত বড় একটা বইমেলা হারগের জেলাতে, একটা জেলাতে এক বছরে একটাই বইমেলা হয়। তো এবার এই বছর হারগে ইসলামপুরে হয়েছে। তো এত বড় বইমেলা, এখানে কত বইয়ের দোকান আছে, কত তোমার
কত স্টল এসছে, কত আলোচনা হয়েছে, কিন্তু আজ কিন্তু এই মুহূর্তে একটু আগে দেখো কিন্তু এখন যেটা আলোচনা চলছে ওটা কিন্তু কামতাবুড়ি ভাসালিয়া। তো কামতাবুড়ি ভাসালে একটা আলোচনা চলছে, হয়তো শেরশাবাদিয়া ভাসালেও বলতে পারি আমরা, আজ হোক বা কাল হোক। তো আজ কিন্তু এখানে তোমার হারগে একটা স্টল করা হয়েছে ক্ষুদ্র পত্রিকা লিয়া, ওইটাতে কিন্তু হারগে পঁহাত পত্রিকা আছে, পঁহাত পত্রিকা রাখা হয়েছে, সবাই কিন্তু পঁহাত পত্রিকা দেখছে। তো এত বড় একটা জেলা বইমেলাতে পঁহাত পত্রিকা আছে হারগে শেরশাবাদিয়া, গর্বের ব্যাপার হারগে, বিশাল গর্বের ব্যাপার। আজ হয়তো হারা যদি এখানে ধরো কিছু বলার সুযোগ পেলে তো অবশ্যই বলবো শেরশাবাদিয়া ভাষায়, কিন্তু যদি আজ হারা সুযোগ না পাই তো নেক্সট বার ইনশাল্লাহ পাবো। তো এটা তো বিশাল বড় ব্যাপার। এইভাবে যে আমারকে ভাষা আমারকে কালচার যে এত মানুষের কাছে পৌঁছাচ্ছে, এটা কিন্তু জেলা বইমেলা, এখানে কিন্তু বিভিন্ন ধরনের লেখক আসছে, তোমার সমাজসেবীরা আসছে, তোমার সাংবাদিকরা আসছে, আরও উচ্চপদস্থ মেলায় সরকারি অফিসাররা আসছে, তো ওরা কিন্তু দেখছে। তো এটা তো বিশাল বড় ব্যাপার, এগুলার তো চর্চার তো দরকার আছে, নাহলে আমরাকে কে চিনবে হারাকে, কে জানবে হারাকে। তো এটা অবশ্যই খুবই দরকার, এটা আমাকে বিশাল বড় কাজ যে আমরা এভাবে করছি আর কি। আচ্ছা, তো হারগে মোটামুটি আলোচনা শেষ হলে হারা লাস্টে একটা দাদার কাছে জানতে চাবো যে হারা আজকের আলোচনার মানে একটা সারমর্ম হারা করবো, তো যারা দেখবে দর্শক আছে ওয়ার্গে লেগে বিশেষ করে শেরশাবাদিয়া সমাজের লেগে আপনি কি মেসেজ দিবেন? আমার মেসেজ দিব, যেটা মেসেজ আর কি, ওটা কোরআনের একটা আয়াত, যেখানে আল্লাহ তাআলা মানে বলছেন যে আল্লাহ তাআলা কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করে। তা একটা দিন ছিল 5 বছর 7 বছর আগে, যে হয়তো আমার গ্রামেরই চেংড়া গেলা বা আমারাই বা আমি বা হার বন্ধু বান্ধবরাই নিজেকে শেরশাবাদিয়া এরকম একটা মেলাতে শেরশাবাদিয়া ভাষায় মানে একটা ইন্টারভিউ হয়েছে, এটা তো কেউ ভাবেনি কোনো দিন। ভাবা তো দূরের কথা, 2017-তে আমরা শেরশাবাদিয়া গ্রুপ তৈরি করি, কিন্তু 18 থেকে মানে এটা পপুলার হওয়া শুরু করে। আর 2017-তে এখানে লাস্ট বইমেলা হয়েছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে কইতে পারি 2017-তে হয়তো এই বইমেলাতে কেউ শেরশাবাদিয়া ভাষায় কথা কহেনি, মানে 2টা হোক 5টা হোক 10টা হোক শেরশাবাদিয়া এসছে, কিন্তু ওরা কেউ হাঁকে লাগে না যে শেরশাবাদিয়া ভাষায় কথা কয়েছে। ওরা বাংলাতে এখানে এসে কথা কয়েছে, শেরশাবাদিয়া ভাষায় কথা কহিলো ওই ফিস করে কহেছে। কিন্তু এখন হারা কীভাবে কহেছি, ডাক ফুকারি সবারই সামনে চিল্লা কহেছি, কোনো রকম হিচকিচ নাই, কোনো রকম কিন্তু হীনমন্যতা নাই যে কেউ শুনে নিচ্ছে হানাকে কী ভাষায় কথা কয়েছি। তো এই যে জিনিসটা হয়েছে এটা হানাকে একটা চেষ্টার ফল হয়েছে। তো এইভাবে যদি হারা চেষ্টা করি পড়ালেখার ক্ষেত্রে বা আরও যেগুলো হারগে সমাজের মধ্যে সমস্যা আছে সেগুলো দূর করার ক্ষেত্রে, আস্তে আস্তে দেখা যাবে যে হারগে সমাজের যতগুলা জিনিস খারাপ আছে সবগুলা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আরেকটা ব্যাপার হলো যে অন্যান্য সমাজের ক্ষেত্রে যেরকম আমরা দেখি যে কোনো গ্রামে যে কোনো সমাজে একটা ছোট ছোট করে কমিটি বানাচ্ছে, মানে এমন লাগে বিশাল বড় কোনো সংগঠন, মানে এমনি বেনামে 7 জন 8 জন 10 জন বা একটা গ্রাম মিলে একটা সংগঠন বানাচ্ছে, ওরা কিন্তু কিছু না কিছু কাজ করছে। যদি অন্য ধর্মের ক্ষেত্রে দেখো তো ধরো হয়তো ওরা কোনো পূজা কমিটি আছে বা হারগের মধ্যে মেলা ঝুনা আছে, মহরম কমিটি আছে বা কিছু আছে। তো হারগের মধ্যে তো এই ধরনের কিছু হয় না। তো হারগের মধ্যে যদি এরকম গ্রুপ বানা যায় আর সমাজের লেগে কিছু করা যায়, ভাষার লেগেও সমাজের লেগেও, পড়ালেখার প্রতি আগ্রহ, হয়তো কোনো বাচ্চা তোমার পড়াশোনায় ভালো কিন্তু বাপ মা গরিব, ওরাকে হয়তো কোনো এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করব। কয়েকদিন আগে হারা বিবিসি জানে, বিবিসি বিশাল বড় একটা নিউজ কোম্পানি বা পোর্টাল যাই কই, তো ওরা একটা প্রতিবেদন বাহির করেছিল হারা বিহারের একটা জেলার। তো ওখানে কিছু শেরশাবাদিয়া মেয়ে লোক আছে, মানে যারকে বিয়ে হয় না, কিন্তু এটা আরগে শেরশাবাদিয়া সমাজে কিন্তু খুব বড় একটা সমস্যা যে বিয়ে হয় না। আরগের মধ্যে কি বিয়ে হইলে কি হয় যে জামাই যে হবে ও বেটি ছেলেকে দেখতে যাবে, এবার দেখা সাক্ষাৎ হয়ে গেলে পৌঁছে নিয়ে গেলে তারপর বিহার দিন তারিখ ঠিক রে। কিন্তু এটা হয় না যে আমার বেটি আছে আমি বিহা দিতে পারি না তো আমি জামাই ঢুড়ে বিহে দেবো। তো এই জিনিসটা পরিবর্তন একটু দরকার আছে। এই যে কমিটির কথাটা কহিলেন আপনি, তো কমিটি বানিয়ে যদি এগুলো জিনিস থেকে বাহির করতে। আর একটা জিনিস হারগে শেরশাবাদিয়ার মধ্যে আছে কি, যে হারগে গায়ে আপনি দেখবেন যারা গরিব লোক, গরিব শ্রেণীর লোক আছে, ওরা কি করে বাহিরে চলে যায়, যে ওখানে যে চাহে। কিন্তু এটা জিনিসও একবার আলোচনাতে উঠে এসেছিল, আমি শুনেছি আর কি। এগুলো আরও কিছু আছে, যেমন ধরো আমাদের মধ্যেই দেখা যায় যে লেবারের কাজ বেশি করছে, মাটি কাটার কাজ বেশি করছে। ওইটা কিন্তু শেরশাবাদিয়ার একটা বৈশিষ্ট্য যে শেরশাবাদিয়ারা খাটতে জানে, শক্তিশালী বেশি। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো হয়তো মানে নেগেটিভভাবে প্রচার হয়েছে। তো এগুলো অবশ্যই আস্তে আস্তে দূর হবে। আর মেন যেটা হলো যে শিক্ষা যদি হয়, মানে অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার পরও দেখা গেছে যে মানুষ শিক্ষার প্রতি আগ্রহী নেই, আর জীবনযাপনটা এমনভাবে করছে যে মনে হচ্ছে কোন গরিব বা কিছু এরকম আর কি, মানে উন্নত জীবন ব্যবস্থা এখনও গ্রহণ করতে পারে না। তো ওগুলো আস্তে আস্তে তো হবে আর কি, ওইটার লেগে চেষ্টা অবশ্যই করা উচিত থাকবে আর কি। আর ওই ব্যাপারটা যে কইলে যে মেয়ের তরফ থেকে জামাই ঢুরে না, এটাতে কিন্তু ইসলামের কোনো আবার বাধা নিষেধ নাই। মানে নবীর যুগে তো মেয়ের বাবা গালা প্রস্তাব দিত, এমনকি মেয়ে নিজে প্রস্তাব দিত, মেয়ে পর্যন্ত নিজে প্রস্তাব দিত মানে বিয়ের ব্যাপারে।
তো কিন্তু হারগের মধ্যে যদি বাপও যদি ঢুকতে যায় বা কাউকে প্রস্তাব দেয় বা কাউকে কহে যে আমার লেগে বেটির লেগে দেখিও, এটা খুবই খারাপভাবে দেখা হয়েছে। তো এই ধরনের কিছু জিনিস তো অবশ্যই আছে যেগুলো অবশ্যই দূর হওয়া উচিত, আস্তে আস্তে হবে। আমরাও চেষ্টা করবো, আর আমার কাছে যতগুলা তোমার শেরশাবাদী আছে ওরাও যদি নিজের এলাকায় ছোটো ছোটো করে টিম বানিয়ে এগুলো নিয়ে কাজ করে, আমার মনে হয় যে খুব সহজে হবে। আমরা এরকম খুব সহজে সাকসেস পাইনু হারগে শেরশাবাদিয়া গ্রুপ থেকে, তো অন্য ক্ষেত্রে অবশ্যই পাবো আর কি। তো তো আপাতত হারগে আলোচনা শেষ, যে লাস্টে মেসেজ যেটা চেয়েছিল, তো মেসেজ হারা যেটা পাইনি যে হারাকে শেরশাবাদীয় সমাজকে বিশেষ করে হারাকে শিক্ষা দীক্ষার দিক দিয়ে আগাইতে হবে। হারগে শেরশাবাদীয় সমাজে এখনও শিক্ষা দীক্ষার হারটা খুবই কম, যেটা দাদা কইলে যে বাড়িতে 3-4খান ট্রেক্টর আছে, বড় বড় কাঁড়ির পালা আছে, কিন্তু আর ছেলেপিলাকে পড়ায় না। তারপর আর একটা জিনিস যেটা দেখুন যে খাটাখাটি করে, তো খাটাখাটি জিনিসটা ভালো, ওকে একটা ওইরকম লেভেলে যেতে হবে, পড়াশোনা করে ও ডিগ্রি হাসিল করলে তারপরে ও খাটুক না, ওকে তো সারা জীবন খেতে হবে। আর একটা জিনিস যেটা বিহার ব্যাপারটা আমি কইনু, তো এটা ইসলামে যেটা আমি জানি না ইসলামের কথাটা দাদা কহে দিলে, তো ইসলামে ওটা কিন্তু পারমিশন দিছে যে যেরকম বেটা ছেলে বহু ঢুঁড়ছে, ওরকম বেটি ছেলেও জামাই ঢুঁড়তে পারে, বা বেটি ছেলের বাবও যাও পরিবারের লোক জামাই ঢুঁড়ে কিন্তু বিয়ে দিতে পারে। তো এগুলো আপনার কাছে মেসেজ থাকবে, আপনারা যত দূর পারেন নিজের মতন করে চেষ্টা করেন যাতে শেরশাবাদীয় সমাজকে একটু হারা আগিয়ে নিয়ে যেতে পারি, চেঁড়ে ধরতে পারি সবারই সামনে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শুক্রিয়া। আমি এতক্ষণ ছিল জামির আক্তার, শেরশাবাদিয়া টাইমসে, আর হার্ষিত ছিল ক্যামেরাম্যান আজকের মতন জিয়াবুল দাদা।